হ্যালো বন্ধুরা, আমাদের নতুন চ্যানেলটিতে দারুণ সব কন্টেন্ট আসছে, তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মালিক বিন দিনার রহমতুল্লাহ ও একজন চোরের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ছিলেন বসনের একজন বিখ্যাত দরবেশ ও ধর্মপ্রচারক। তিনি তার গোটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি সর্বদা কোরআনে বর্ণিত আল্লাহ কর্তৃক নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করতেন। মালিক বিন দিনার 748 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার ইন্তেকালের পর থেকে এখন পর্যন্ত সহস্রাধিক বছর অতিক্রান্ত হলেও এখনও তিনি মুসলমানদের হৃদয় স্থান দখল করে আছেন। একবার মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তার নিজ বাসায় নামাজ আদায় করছিলেন। এমন সময় এক চোর দেয়াল টপকে তার বাসায় ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও চোরটি তার বাসায় তেমন কিছু পেল না। নামাজের মধ্যে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই যখন বাসায় কারো অনুপ্রবেশ টের পেলেন, তখন তিনি দ্রুত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করতেই তিনি চোরটিকে ধরে ফেললেন। তিনি দেখলেন বাসায় নেওয়ার মতো কিছু না পেয়ে চোরটি বিমর্ষ হয়ে খালি হাতে দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তাকে ভয় দেখালেন না, বরং সালামের মাধ্যমে তাকে অভিবাদন জানালেন। তিনি চোরটিকে বললেন, আল্লাহ তাআলা তোমায় ক্ষমা করুন, তুমি এখান থেকে কিছু নিয়ে যেতে এসেছিলে কিন্তু কিছুই খুঁজে পাওনি, তবে আমি তোমাকে আমার বাসা থেকে খালি হাতে ফিরে যেতে দেব না। বাসার মালিকের কাছ থেকে এমন দরদ মাখা কথা শুনে চোরটি রীতিমতো তাজ্জব হয়ে গেল। তিনি চোরটিকে অজু করে এসে 2 রাকাত নামাজ আদায় করতে বললেন আর বললেন, এর মাধ্যমে তুমি এখান থেকে সাথে করে অনেক বড় কিছু নিয়ে যেতে পারবে। চোরটি তার কথা শুনে 2 রাকাত নামাজ আদায় করল। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তাকে যত ইচ্ছা নামাজ আদায় করার অনুমতি দিলেন। ফলে চোরটি সারা রাত নফল নামাজ আদায় করল। ভোরে যেমন সূর্যোদয়ের সময় হলো, তখন তিনি চোরটিকে চলে যেতে বললেন, কিন্তু সে যেতে চাইল না, বরং বলল, আমি আর সারাদিন আপনার বাসায় থেকে রোজা রাখব। এ কথা শুনে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই অত্যন্ত খুশি হলেন এবং বললেন, তোমার যতক্ষণ ইচ্ছে তুমি আমার বাসায় থাকতে পারো। এরপর থেকে চোরটি আজীবনের জন্য তার চৌর্যবৃত্তি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেল। তার জীবনের মোড় ঘুরে গেল। সে এসেছিল জিনিসপত্র চুরি করতে, কিন্তু তার বদলে সে পেয়েছিল মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইয়ের মতো বুজুর্গকে। চোরটি চেয়েছিল মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে চুরি করতে, কিন্তু চুরি করতে এসে তার হৃদয় চুরি হয়ে গেল। এতে করে সেও আল্লাহর একজন খাঁটি বান্দায় পরিণত হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।